বিসমিল্লাহির রহমানির রহিম। শমশেরনগর চোকারহাট ১ নং ওয়ার্ড। আজকে আমরা এই মানুষগুলো এখানে একত্রিত হয়েছি। আমরা সবাই তালামাকার কর্মী এখানে। আমরা কেউ নেতা নয়। আমরা কি কেউ নেতা? আমরা সবাই তালামাকার একটা করে সৈনিক। আমাদের কথা হবে যে ১২ তারিখে আমরা সকাল সকাল তালামাকায় ভোট দিব এবং ভোট শেষ হওয়ার পর গণনা পর্যন্ত আমরা থাকবো। ভোট যেন কোনো কারচুপি না হয়। আমরা যে ভোট দিলাম এটা আমাদের কাজ শেষ নয়। আমাদের কাজ শেষ হবে এটাই যে ভোট শেষ হবে, ভোট গণনা করার পর আমরা রেজাল্ট নিয়ে তারপরে সেন্টার থেকে বাইর হবো। কথা ঠিক আছে? ঠিক আছে। আর হক সাহেব একটা মানুষ, আর ওনার যে আমরা কর্মী আছি আমরা সবাই একটা করে হক। ঠিক আছে? আমরা সবাই একটা করে হক। আমাদের কথা থাকবে যে আমরা এই মানুষটাকে এবার তালামার্কায় ভোট দিয়ে নির্বাচিত করব। আসলে মানুষ বলে বেড়াচ্ছে যে হক সাহেব যদি এমপি হয় তাহলে কি কাজ করবে। আসলে আপনারা এই সমস্ত কথায় কান দিবেন না, কারণ একটা এমপি যদি হয়, সরকারি এমপি যে বেতন পাবে, যে কাজ করতে পারবে, যে অনুদান নিয়ে আসতে পারবে, আমাদের হক সাহেব যদি এমপি হয় উনিও এই কাজটাই করবে। আমরা সবাই জানি যে এই মানুষটা তার জীবনের শুরু থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত বিএনপির সঙ্গে আছে, ভবিষ্যতে থাকবে। বিএনপি ওনাদের রক্তে রক্তে। এখন কোনো কারণে দল তাকে নমিনেশন দেয়নি, কিন্তু ওনার যে নেতাকর্মী আছে তারা কিন্তু ওনাকে ছাড়ে না। আপনাকে নির্বাচন করতে হবে। আমরা নেতাকর্মীদের কাছে শুনছি যে হক সাহেব যদি নির্বাচন না করে, যে সময় নির্বাচন করতে চায় নাই সেই সময় তাদের বাড়িতে কি করছিল, ভাঙচুর করা হয়েছিল। এই নেতা কর্মীদের চাপে কিন্তু হক সাহেব আজকে নির্বাচন করতেছে। ঠিক আছে, তো আমি আর কথা বলবো না। এই শমশেরনগর চোকারহাটে আমাদের মুরব্বীরা বসে আছে, কেউ এখানে আমাদের ভাই, কেউ আমার বাবা, আমার কেউ চাচা। আমি আসলে সবার ছোট। আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা সবাই আমাকে কোনো শুরু দেখবেন। আর সবাই এবার হক সাহেবকে তালামাকায় ভোট দিয়ে আমরা জয়যুক্ত করবো, এটাই আমাদের মূল কথা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। এবারে আমাদের সামনে বক্তব্য রাখবে আমাদের এই চোকারহাট বাজারের কৃতি সন্তান, আমার শ্রদ্ধেয় বড় ভাই বকুল ভাই। আমরা তার কথা শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত শমশেরনগর চোকারহাট আমাদের তালামার্কার সকল কর্মী ভাইদের আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। ভাই আপনারা ভালো আছেন? সব ভাইদের তো আমরা সবাই চিনি না? আমরা প্রত্যেকটা ভোটার হক ভাই। এখানে কর্মী বলতে কিছু নাই, আমরা প্রতিটা ভোটার হক ভাই। হক ভাই আমাদের অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। মানুষের বিভ্রান্তি মোর কথাবার্তা এগুলো শুনি আমাদের কোনো কাজ কাম নাই। তবে আপনাদেরকে আমি একটা ছোট্ট কথা বলি। বিকেল 4টের দিকে আমাদের হক ভাইয়ের ছোট ভাই মেনাহাজুল হক ভাই আইছিল। ওনার মুখ ওখানকার একটা কথা শুনলাম, সেটা হলো কি, আমরা যদি কাঁচামালগুলো বিক্রি করে কোনো ফুলবাড়ি কিনতে যাই না, যেমন রড সিমেন্ট অন্যান্য পণ্য কিনতে যাই না, পার্বতীপুরও আপনারা কোনোদিন কিনতে গেছিলেন? পার্বতীপুর থেকে কোনো জিনিস কিনে আনলে কোনো জমা লাগে না। আমি ওখানে যাই এই কথাটা পাইলাম। অথচ ফুলবাড়িতে আপনারা মনে করেন 25-30 বছর এমপি মন্ত্রী আসলো, এই সিস্টেমটা চালু করে নাই। তা আমরা ফুলবাড়ির বাসীরা, আমরা হক ভাই যদি নির্বাচিত হয়, তা আমরা ওদেরকে এই দাবিটাই দেবো যে আমরা কোনো মালামাল কিনলে ফুলবাড়ি থেকে যদি জমা না দিতে লাগে। কারণ ওই জায়গাটা যা আমার কিন্তু মেনাজুল ভাইয়ের হলো ওই সভাটা যা আমার কিন্তু এই নলেজটা হলো যে আমরা ফুলবাড়িবাসীরা আসলে আমরা কত দুর্ভাগা যে আমরা এমপি মন্ত্রী সব কিছু বানাইলাম, কিন্তু আমরা যদি একটা কিছু কাপড় কিনতে যাই আমাদেরকে জমা দিবে লাগে, ট্যাক্স দিবে লাগে। অথচ পার্বতীপুরে কোনো এমপি নাই, মন্ত্রী নাই, শুধু মেনাজুল ভাই ওখানকার মেয়র, সে কিন্তু বলে দিয়েছে যে
কোনো ক্রেতার কাছে জমা নেওয়া চলবে না। ওই তখন থেকেই পার্বতীপুর কিন্তু কোনো ক্রেতার কাছে সিমেন্ট কেনেন, রড কেনেন, যাই কেনেন, কোনো জমা নেয় না। আর আমাদের ফুলবাড়ি থেকে যদি একটা শাড়ি কিনতে হয় জমা দিবে লাগে। এই আমরা মন্ত্রী এমপি বানাইছিলাম। যাই হোক, এত কিছু বলার সময় নেই, এগুলো তো লেকচার বা ভাষণ দেওয়ার জন্য নয়। আমরা সবাই হকের সেনা, আমরা সবাই হকের সৈনিক, আগেও ছিলাম, এখনো আছি। আমরা হক ভাই ইনশাল্লাহ এবার এমপি হইবে। আমরা যদি হক ভাই এমপি হওয়ার পর আমরা জয়ের মালাটা তার গলায় দিতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই দাদা কিছু মিশছে না কথা।